হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 2024 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে তোমাদের অভিজিৎ স্যার। আজকে থেকে আমরা একটি নতুন বই সলভ করব। সেটা হলো তোমাদের নিমেষ অঙ্ক চঞ্চল ঘোষের যেটা 4-2 বই রয়েছে, সেই বইটার সমাধান আজকের থেকে আমরা শুরু করব। টোটাল প্লেলিস্ট আমি বানিয়ে দেবো তোমাদের জন্য, সেখানে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। আজকে আমরা করব ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের, যেটা দেখবে তোমাদের পেজ নাম্বার 93 থেকে 95 পর্যন্ত রয়েছে। টোটাল 35টা কোশ্চেন আছে। আজকের এই ভিডিওর মধ্যে টোটাল 35টা কোশ্চেনের সমাধান পেয়ে যাবে। কনসেপচুয়াল আর ট্রিক্সও থাকবে, সঙ্গে তুমি কনসেপচুয়াল সমাধান পাবে। ওকে, যেখানে তোমার কনসেপ্টটা আমি টোটালি ক্লিয়ার করে দেবো। তো চলো যে ক্লাস শুরু করা যাক। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। চলো অঙ্ক করতে করতে আমি তোমাদেরকে যে সূত্রগুলি আছে সেগুলি লিখিয়ে দেবো। ওকে, দেখো 1 নম্বর কী বলেছে, 8 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, প্রথম কিছু লিখে করাচ্ছি, পরেরগুলি আমরা রানিংয়ে করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, তাহলে √3/4 ইন্টু বাহু কত আছে, বাহু আছে 8, তাহলে 8 স্কোয়ার 64 করে দাও। 4 দিয়ে কাটো, 4 × 64, তাহলে কত হলো 16√3। তাহলে 8 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 16√3 বর্গ সেমি। ওকে, এটা তোমার অপশানটা ভুল আছে, তো এটা অপশান নাম্বার এ তোমাদের দেওয়া রয়েছে, তো এতে 16√3 করে নিও। ঠিক আছে, 16√3 হবে এর ক্ষেত্রফল। পরের কোশ্চেন কী বলেছে, তোমার 12 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানলাম, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত আছে 12, তাহলে 12 স্কোয়ার 144, 4 দিয়ে কাটো, 3 × 4 = 12, 4 × 24 সমান 36√3 হবে অ্যান্সার, এত বর্গ সেমি, যেটা অপশান নাম্বার এতে আছে। 3 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের বাহু 16 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত। দেখো সমবাহু ত্রিভুজ মানে কি, কনসেপ্ট বোঝো, কনসেপচুয়াল করবো বলেছি। বাহু মানে কি, এইগুলি বাহু, এটা 16 হলে সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহুই সমান। এটা 16 হলে এটা হবে 16 সেমি, এটাও তাহলে 16 সেমি, এটাও 16 সেমি। তাহলে পরিসীমা মানে কি, 3টে বাহু যোগফল, তাহলে 3 বার 16 আছে, তাহলে 16 × 3 ডাইরেক্ট করে দেবে, 3 × 16 = 48 সেমি হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। কারণ 16কে 3 বার যোগ করা মানে 3 বার গুণ করে দেওয়া, একই জিনিস, 48 হবে অ্যান্সার। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের বাহু 12 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত। সেম কোশ্চেন, তাহলে ঠিক আগেরটা দেখো, আগের কোশ্চেনে, তাহলে একে 12কে 3 দিয়ে গুণ করে দাও, 3 × 36 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন 5 নম্বর, বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া রয়েছে 3√3 সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র লেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান √3/2 ইন্টু বাহু। ওকে, √3/2 ইন্টু বাহু কত আছে, বাহু এইটা 3√3। দেখো √3 গুণ করলে কী পাবে বলো, এই √3 গুণ করলে কী পাবে, দুটো √3 মিলে একটা 3 আসবে, আর তার সঙ্গে এই 3 গুণ আকারে আছে, তাহলে 3 × 3 = 9, 9/2 পেলাম। 9/2 মানে কত, 4 × 2 = 8, আর 9 মানে তোমার 4.5 সেমি, যেটা অপশান নাম্বার এতে আছে, 4.5 সেমি। তাহলে এই ত্রিভুজটার উচ্চতা কত, 4.5 সেমি। 6 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া রয়েছে, তাহলে ত্রিভুজের উচ্চতা কত। ত্রিভুজের উচ্চতা মানে কি, √3/2 ইন্টু বাহু, বাহু কত 2/√3, √3 কেটে দাও, 2 দিয়ে 2 কেটে দাও, তাহলে 1 সেমি হলো, 2 × 2 1 সেমি হবে অ্যান্সার, যেটা এতে আছে। সাতেরটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 4√3 হলে ত্রিভুজটির মধ্যমা কত। দেখো সমবাহু ত্রিভুজের বাহু বলে দিয়েছি, বাহু কত বলেছে 4√3, মধ্যমা মানে এইটা চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটাই তো উচ্চতা, মধ্যমা মানেই তোমার উচ্চতাই চেয়েছে। ঠিক আছে, শুধু নামটা আলাদা হয়ে গেল, কিন্তু উচ্চতাই চেয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের মধ্যমাও যা, উচ্চতাও সেই একই জিনিস। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, √3/2 ইন্টু বাহু, বাহু মানে 4√3,
এখান থেকে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, কত পাচ্ছি? √3 গুণ করলে একটা পাবো 3, তাহলে 3 দুগুণে 6 সেমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 সেমি হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? দেখো ত্রিভুজের উচ্চতার সূত্র কি? ত্রিভুজের উচ্চতার সূত্র হলো √3/2 ইন্টু বাহু সমান সমান উচ্চতা কত? 6 সেমি, তাহলে এখানে 6 যাবে। এবার দেখো এটাকে যদি কাটো, চলো এটাকে তোমাদেরকে কাটলে কি আসবে বলে দিই। দেখো এটাকে যদি কাটো, এখান থেকে 6 তো 3 দুগুণে 6, তাহলে এখান থেকে √3 দিয়ে যদি কাটো 2√3 পাবে, ঠিক আছে? এখান থেকে যদি কাটো তাহলে এখান থেকে পাবে 3 দুগুণে 6, 2√3। কী করে পায় দেখো, তাহলে বাহু কত আসবে বলো, ওটাও দেখিয়ে দিচ্ছি। বাহু সমান 2 দুগুণে 4 কোনাকুনি গুণ করো, 4√3 হবে অ্যান্সার, এত সেমি, যেটা সিতে রয়েছে। দেখো √3 দিয়ে কাটলে 6কে আমি 2√3 কী করে পেলাম? 6/√3, তাই তো? তাহলে তো আমি কাটাকুটি করছি, সমান সমানের উপরে উপরে কাটাকুটি করা যায়। তাহলে এই 6 মানে কত? 6 মানে বলতে পারি 3 × 2, এটুকু তোমাকে একটু বুঝে নিতে হবে, বাই √3। √3 গুণ করলে একটা 3 পাই, তাহলে √3 দিয়ে কাটলে এখানে কি পাবো? √3 পাবো। এখানেও যদি বুঝতে অসুবিধা হয় এটাতে বুঝিয়ে দেবো পরেরগুলি, কিন্তু আমরা রানিংয়ে করব। 6 মানে 3 দুগুণে 6, তাহলে √3 ইন্টু √3 বলতে পারি 3 ইন্টু 2, 6 হয়ে গেল, বাই √3। দেখো একটা √3 কেটে গেল, থাকলো হলো 2√3, বোঝা গেল? এখান থেকে ডাইরেক্ট করলাম, √3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 হয়, তাহলে 2 থাকবে, আর একটা 3কে তো আমি কেটেই দিচ্ছি, তাহলে পড়ে থাকবে একটা √3, তাহলে 2√3 থাকলো, কোনাকুনি গুণ করলে 2 দুগুণে 4√3 হবে বাহু, এত সেমি, যেটা সিতে আছে। পরের কোশ্চেন আসো, একটি সমবাহু ত্রিভুজের বাহু 6 সেমি হলে ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? দেখো সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ সূত্র কি? সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ সমান সমান a/√3, ওকে, এত সেমি। পরিব্যাসার্ধ মানে কি? এই যে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, এর চারিদিকে একটা বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ চেয়েছে, পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ। আবার সমবাহু ত্রিভুজের যদি অন্তবৃত্ত হয়, অন্তব্যাসার্ধ লিখে দিচ্ছি, ওকে, অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সমান a/2√3, এত সেমি। মানে এরকম ত্রিভুজ থাকবে, এর ভিতরে বৃত্ত থাকবে, এই যে ভিতরে অন্তবৃত্ত রয়েছে এর ব্যাসার্ধর সূত্র কি? a/2√3, আর বাইরে দিয়ে হলে a/√3, ঠিক আছে? এ সমান সমান কি? এ মানে হলো বাহু। চলো এইটুকু গেল আমাদের রুলস, এই যে এটা আর কোনটা, এ মানে হলো বাহু, ওকে, কমপ্লিট। চলো এই অঙ্কটায় কি বলেছে দেখি। বলেছে সমবাহু ত্রিভুজের বাহু 6 সেমি হলে ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? ত্রিভুজের পরিব্যাসার্ধ সূত্র কি? a/√3। বাহু কত? বাহু হলো 6/√3, তাহলে √3 দিয়ে কাটলে কি পাবো? 3 দুগুণে 6, √3 দিয়ে কাটলে পাবো হলো 2√3 পাবো। আগেরটায় কনসেপ্ট ক্লিয়ার করেছি, দেখো এইখানটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। তো এখান থেকে পাবো কি পাবো? 2√3 পাবো, তাহলে 2√3 সেমি হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। দশেরটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহু 12 সেমি হলে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধের সূত্র কি? a/2√3, এ মানে হলো বাহু, বাহু কত আছে? 12/2√3, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, তাহলে 6/√3 মানে √3 দিয়ে কাটলে 2√3 পাবো। কেন পাবো? কনসেপ্ট আগের দুটো অঙ্কতেই ক্লিয়ার করেছে, সেই দুটো একটু দেখে নাও। এখান থেকে হবে 2√3 হবে অ্যান্সার, এত সেমি ক্যালকুলেশন করে, যেটা ডিতে আছে। পরবর্তী কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা থেকে ডাইরেক্ট ক্ষেত্রফল বার করা যায়, সেটাও শিখবো, কনসেপ্টও শিখবো। কনসেপ্ট মানে ধর একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজের বাহুর থেকে আমরা বার করি, তাই তো? বাহু যদি এ হয় তাহলে আমরা কি জানি যে উচ্চতার সূত্র হলো তোমার √3/2 ইন্টু বাহু, বাহু মনে করো এ, √3/2 ইন্টু এ সমান আছে 12,
যখন এই 3 দিয়ে যখন এই √3 দিয়ে কাটছো 3 4 12, তাহলে 4 √3 থাকবে। 3 4 12, তাহলে 4 × 3, একে √3 দিয়ে কাটছো মানে কি √3 দিয়ে 3কে কাটলে একটা √3 থাকবে, 4 √3 পেলাম। তাহলে a সমান কোনাকুনি গুণ করো, 8 √3 পেলাম। এটা কি পেলাম? বাহু, এত সেমি। তাহলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো তোমার √3/4 × বাহু স্কোয়ার, বাহু এইটা, তাহলে এর স্কোয়ার ডাইরেক্ট করে দাও, 8 স্কোয়ার 64, আর √3 স্কোয়ার মানে √3 × √3 একটা 3 আসবে, 4 দিয়ে কাটো, 4 × 64, তাহলে 3 × 48 √3 হবে ক্ষেত্রফল, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। এবার শর্টকাট যদি করতে চাও কি করবে? শর্টকাট করতে হলে দেখো, যদি উচ্চতা দেওয়া থাকে সেখান থেকে ক্ষেত্রফল বার করা ডাইরেক্ট একটা সূত্র আছে, সেটা হলো h² / √3। ওকে, h মানে উচ্চতা, তাহলে 12 স্কোয়ার কত? 144/√3। ওকে, 144কে যদি তুমি আলাদা করো, তাহলে এখান থেকে √3 দিয়ে যখন কাটবো আমাকে 3 আলাদা করে নিতে হবে। তাহলে একে 3 দিয়ে যদি 3কে কত দিয়ে গুণ করলে 144 পাবো? 3 দিয়ে ভাগ করে দাও, 3 4 12, তোমার 2 লাগবে, 3 8 24 × 3, এই দুটো গুণ করলে 144 থাকবে, /√3, √3 দিয়ে কাটলে 3কে একটা √3 থাকবে, তো 48 √3 বর্গ সেমি হবে অ্যান্সার, এত বর্গ সেমি। ওকে, কনসেপ্টও শেখালাম, যেটা শর্ট রুলস রয়েছে, যে ডাইরেক্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা থেকে ক্ষেত্রফল বার করা যায়, সেটা হলো h² / √3। ঠিক আছে, এটাই কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলি যথাক্রমে 2 সেমি, 4 সেমি ও 3 সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত? মানে কি বলতে চাইছে আমি বলে দিই। তোমার মনে করো এর মাঝখানে যে কোনো একটা বিন্দু রয়েছে, সেখান থেকে মনে করো একটা 4 সেমি টেনেছে, একটা 2 সেমি টেনেছে, একটা 3 সেমি টেনেছে। ওকে, এরকম মনে করো টানা আছে। এবার বলছে তাহলে ত্রিভুজটির উচ্চতা কত? মনে রাখবে, এই অন্তবিন্দু থেকে মানে ত্রিভুজের মাঝে কোনো বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর উপর যদি তোমার লম্ব অঙ্কন করা যায়, তাহলে সেই লম্বগুলির যোগফলই হলো উচ্চতা। তাহলে এখান থেকে লিখবে উচ্চতা সমান হয়ে যাবে 4 + 3 + 2। কী বললাম আরেকবার বোঝো, সমবাহু ত্রিভুজের মাঝের কোনো বিন্দু থেকে যদি প্রত্যেকটা বাহুর উপর লম্ব টানা যায়, সেই লম্বগুলির যোগফলই হলো উচ্চতা, মানে উচ্চতা হবে 4 + 3 + 2, তাহলে 4 5 6 7 8 9, 9 সেমি হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরেরটা কি বলেছে তোমার, একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলি যথাক্রমে 2 4 6 সেমি হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে উচ্চতা তো এখান থেকে পেয়ে যাচ্ছি। উচ্চতা মানে কি? সমবাহু ত্রিভুজের মাঝের কোনো বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর উপর যে লম্ব টানা হয়, সেই লম্বগুলির যোগফলই হলো উচ্চতা। তাহলে উচ্চতা 6 4 10 দিয়ে 12, তাহলে 12 সেমি। তাহলে বাহু কত হবে বলো? বাহু কত হবে? জিজ্ঞাসা চিহ্ন জানি না, আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের উচ্চতার একটা সূত্র জানি, যেটা হলো বাহু, যেটা হলো তোমার √3 বাই বাহু, মনে করো এ আছে এখানে, বাহু মনে করো এ, যেটা হলো √3/2 × বাহু এ সমান উচ্চতা আছে 12। তো এখান থেকে √3 দিয়ে কাটলে 3 4 12, দেখবে 4 √3 পাবে। তো এ সমান কোনাকুনি গুণ করে 4 2 8 √3 হবে বাহু, যেটা অপশান নাম্বার বিতে আছে, এত সেমি। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলি যথাক্রমে 2 4 এবং 6 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো উচ্চতা কত বলো? উচ্চতা পেয়ে যাচ্ছি, এইগুলি যোগ করলেই কী পাবো? উচ্চতা। আগের অঙ্কগুলিতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। তাহলে 6 4 10 2 12, তাহলে 12 সেমি হলো উচ্চতা। এবার উচ্চতা থেকে ডাইরেক্ট ক্ষেত্রফল কী করে বার করে, সেটাও আজকেই আমরা শিখলাম আগের কোনো একটা অঙ্কে। তাহলে এখান থেকে ডাইরেক্ট করে দাও, কনসেপ্টও ক্লিয়ার করে দিয়েছি, ডাইরেক্ট এখান থেকে উচ্চতা দিয়ে ক্ষেত্রফল অ্যাপ্লাই করো। তাহলে আমরা কি জানি? ক্ষেত্রফল সমান h² / √3। h মানে 12, 12 স্কোয়ার 144/√3, 144/√3 মানে 144 মানে তোমার 3 4 12, 3 8 24, 48 × 3/√3, √3 দিয়ে কাটো, একটা √3 পাবো, 3কে কাটলে একটা √3 পাবো, তো 48 √3 হবে ক্ষেত্রফল, এত বর্গ সেমি।
যেটা অপশান নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন দেখো বলেছে, একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থিত কোনো বিন্দু থেকে উহার বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ত্রিভুজের পরিসীমা কত? তাহলে এখান থেকে বাহুটা তো বার করো, উচ্চতা তো পেয়ে যাচ্ছি, উচ্চতা সমান সমান এইগুলির যোগফলই হলো উচ্চতা। মানে সমবাহু ত্রিভুজের মাঝের কোনো বিন্দু থেকে যদি প্রত্যেকটা বাহুর উপর লম্ব টানা হয়, সেই লম্বগুলির যোগফলই হলো সেই সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে উচ্চতা কত? এইগুলিকে যোগ করো, কত হচ্ছে বলো? তোমার 12 আর এদিকে 6, 12 6 কত হচ্ছে? 18, 18 9 27, 27 হবে, 27 সেমি, এটা হলো উচ্চতা। তাহলে এখান থেকে আগে বাহু বার করো। মনে করো এই যে ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটার বাহু কত হবে বলো? আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/2 ইন্টু বাহুকে এ ধরো সমান সমান কি উচ্চতা, যেটা 27 আছে। √3 দিয়ে কাটলে 3 নং 27, তাহলে 9√3 পাবো। এ সমান সমান 9 দুগুণে 18√3 পাবো। তাহলে এখানে লেখো 18√3, পরিসীমা চেয়েছে, তাহলে 3 দিকে 18√3, 18√3, তাহলে 3টিকে যোগ করার বদলে 18√3কে তুমি 3 দিয়ে গুণ করে দাও, 18√3কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 18 54√3 হবে পরিসীমা। এটা হলো পরিসীমা। এত সেমি, যেটা অপশান নাম্বার বিতে আছে। তাহলে 15 বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফলের সংখ্যামান একই হলে তার বাহুর সংখ্যামান কত? মানে উচ্চতার যদি 10 হয়, ক্ষেত্রফলও 10 আছে, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি জানি? বাহু দিয়ে বার করো। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হলো √3/2 ইন্টু বাহু মনে করো এ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মনে করো এ স্কোয়ার। বলেছে এটাও যা সংখ্যা এটাও একই সংখ্যা, তাহলে দুটোকে সমান সমান করো। √3 কাটো, 2 দিয়ে কাটো, নিচে নিচে 2 2 4, এ দিয়ে কাটো, একটা এ পড়ে থাকবে যেহেতু এখানে এ স্কোয়ার ছিল, তাহলে কোনাকুনি যদি গুণ করে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 2 1 2, এ সমান সমান 2 হবে। তাহলে বাহুর সংখ্যামান কত? 2, যেটা এতে আছে। পরের কোশ্চেনে চলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান 2 বাহুর দৈর্ঘ্য 13 সেমি এবং অপর বাহুটি 10 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত? মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার সমান 2 বাহু 13 করে, এটা 13 হলে এটা 13 আর অপরটা 10, এর পরিসীমা চাইছে। পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল, মানে এটা দুবার আছে, তাহলে একে সমান বাহুদ্বয়কে 2 দিয়ে গুণ করো, প্লাস আর একটা যেটা আছে এক্সট্রা সেটাকে যোগ করে দাও, তাহলে 13 দুগুণে 26 যোগ 10 কত হচ্ছে? 36 সেমি হবে অ্যান্সার। ওকে, 13কে দুবার যোগ করা মানে কি? 2 দিয়ে গুণ করা, একই ব্যাপার। আর একটা 10 3টেকে যোগ করলে 36 পাবে, যেটা সিতে আছে। পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল। পরের কোশ্চেনে চলো, বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 4 সেমি এবং অসমান বাহু 3 সেমি, তার উচ্চতা কত? মানে এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে যার সমান বাহুদ্বয় প্রতিটি 4 সেমি, এটা 4 হলে এটা 4 হবে, আর অসমান বাহু এটা হলো 3, এখান থেকে এটুকু হলো 3। এইভাবে কেন লিখলাম বলছি, এটা হলো 3 আর উচ্চতা মানে এইটা চেয়েছে। একটা জিনিস এখান থেকে বোঝো তো, এই টোটালটা যদি 3 হয়, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো সমান, তাহলে যে এই উচ্চতাটা সমবাহু ত্রিভুজের এই উচ্চতা এই ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে দুটো সমান ভাগে ভাগ করে। তাহলে এটা হয়ে যাবে 3/2, এটাও হয়ে যাবে 3/2, ঠিক আছে? মানে 3-এর হাফ, দুটোকে যোগ করলে একটা 3 পেয়ে যাবে, ঠিক আছে? 2 লসাগু হবে, ঠিক আছে? 2 লসাগু হবে 3 3 6, 2 দিয়ে কাটলে 3 2 6, 3 পেয়ে যাবে। তাহলে 3-এর হাফ এইটুকু হলো 3-এর হাফ। আমার উচ্চতা মানে এইটা চেয়েছে স্যার। এইটা কত হবে? এইটা দেখতে পাচ্ছ, যেটা আমি মোটা করলাম, রাউন্ড করলাম, চলো হাইলাইট করে দিই। এইটাকে আমাদেরকে বার করতে বলেছে, এইটাকে বার করতে বলেছে। কি করে বার করব দেখো, এখান থেকে এই কোণটা হয় 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করে উচ্চতা বেরিয়ে যাবে। আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতি স্কোয়ার সমান অতি মানে এইটা 4, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে চল লিখে দিই, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতি মানে কত? 4 আছে, তাহলে 4 স্কোয়ার ডাইরেক্ট 16 করে দাও। লম্ব মানে কোনটা? এইটা জানি না, এটা মনে করো এইচ, তাহলে এখানে এইচ স্কোয়ার লিখে দাও।
প্লাস দাও, ভূমি মানে হলো ভূমি এই যে এইটা হলো ভূমি, √3 ভূমি হলো 3/2, তাহলে ভূমি স্কোয়ার, তাহলে 3 তিরিখে 9/2 স্কোয়ার 4, তাহলে তোমার এইচ স্কোয়ার সমান বলতে পারি, এটা যদি ওপাশে যায় কী হবে, বিয়োগ হয়ে যাবে, 16 - 9/4 বলতে পারি। ঠিক আছে, জাস্ট এদের কাছে ঘুরিয়ে লিখলাম এবং একটা ওপাশে পাঠিয়ে দিলাম, দেখবে এইরকম কন্ডিশনে আসবে। এটাকে ঘুরিয়ে রাখো, তারপরে 9/4কে ওপাশে, তাহলে বাদিকে 16 চলে আসবে, তাহলে 9/4কে যদি এদিকে পাঠাও -9/4 হবে। তো এইচ স্কোয়ার সমান 4 লসাগু, 4 × 64 -9, তাহলে 9 কত হলো 14, 9 × 5 = 14, তার এখানে তোমার 1 রয়েছে, 55/4 পাচ্ছি এইচ স্কোয়ারের মান। তাহলে এইচ সমান √55/4, তাহলে 55 তো তোমার রুটের মধ্যেই থেকে যাবে, কারণ একে তো আমরা কিছু বার করতে পারছি না, আর 4 মানে 2 স্কোয়ার 4 হয়, তাহলে নিচে একটা 2 আসবে, √55/2 সেমি হবে অ্যান্সার, যেটা সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো আমি যদি নিজে করতাম সেক্ষেত্রে কী করতাম, আমি প্রচুর স্টেপ জাম্প করে দিতাম। ঠিক আছে, যেহেতু তোমাদেরকে শেখাচ্ছি তো একটু ধীরে ধীরে শেখাচ্ছি, তুমিও যখন প্র্যাকটিস করবে স্টেপ জাম্প করে দেবে, দেখবে এমনি অ্যান্সার চলে আসছে। ওকে, পরে কোশ্চেনে চলো। পরে কোশ্চেন বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের কি আছে, ভূমি 16 সেমি, অপর দুই বাহু প্রত্যেকটি 17 সেমি, ক্ষেত্রফল কত? দেখো একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, যার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের তো সূত্র আছে, কিন্তু এখানে যেটা সুবিধা হয় আমরা সেটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ভূমি হলো 16, এইটুকু হলো 16, আর প্রত্যেকটা 17 করে, যে দুটো বাহু সমান এই দুটো 17 করে, এখান থেকে একটা লম্ব টানো তো। ঠিক আছে, এটা কি পেলাম, এইটা হলো উচ্চতা পেলাম। ঠিক আছে, এই উচ্চতাটা কি তুমি বার করতে পারবে? দেখো টোটালটা যদি 16 হয়, তাহলে এইটুকু হবে 8 হবে, এটাও 8 হবে, বোঝা গেল? তাহলে এটা এই কোণটা কি 90 ডিগ্রি, তাহলে এখান থেকে পিথাগোরাসের সূত্রকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, একদম পারবো। তাহলে এখান থেকে ডাইরেক্ট করে দাও, অতি স্কোয়ার থেকে যদি ভূমি স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে কি পাবে, তাহলে এই লম্ব স্কোয়ার পাবে, তাহলে সেটাকে তুমি স্কোয়ারের বাইরে নিয়ে চলে আসো, একটা পেয়ে যাবে। মানে তোমার এটা যদি এইচ হয়, এইচ স্কোয়ার সমান এই 17 স্কোয়ার -8 স্কোয়ার হবে, তাই তো? এখানে আমাদের কনসেপ্টগুলো কী আছে, মানে লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ওকে, যেহেতু বোঝাচ্ছি তো আমি যতটা পারছি আমি তোমাদেরকে নিজের ফুল এফর্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, আমি চাইলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লিখতে পারতাম, কিন্তু তোমাদেরকে শর্টকাটে করাতে চাইছি, আবার কনসেপ্ট ক্লিয়ার করে করাতে চাইছি। বুঝতে পারছো দা? বোঝো। 17 স্কোয়ার কত 289, আর 8 স্কোয়ার কত 64, বিয়োগ করলে কত পাবো 5 পাবো, 6 2 8 পাবো, 225 পাবো। তাহলে সমান এইচ মানে কত হবে, এইচ মানে √225 হবে, যেহেতু স্কোয়ার রয়েছে, 225 হলো 15 স্কোয়ার, তাহলে এখানে 15 আসবে, এখানে কত আসবে 15 আসবে। ঠিক আছে, এটাই তোমাদেরকে ডাইরেক্ট করাতে চাইছিলাম আমি, যে তোমরা এত কিছু লিখবেই না, কি করবে তোমরা, জাস্ট চলো সব মুছে দিই, এত কিছু তোমরা লিখবেই না। যদি ট্রিপলেট মুখস্থ করতে পারো খুবই ভালো, ট্রিপলেটে এখানে 17 আছে, এখানে 8 আছে, এখানে তাহলে 15 হবে। ট্রিপলেট যদি মুখস্থ করো ডাইরেক্ট হয়ে যাবে, আর যদি মুখস্থ করতে না চাও তাহলে কি করবে, 17 স্কোয়ার কত 289, কনসেপ্ট তো ক্লিয়ার করলাম, কেন বিয়োগ হচ্ছে কেন যোগ হচ্ছে সব ক্লিয়ার, মাইনাস 8 স্কোয়ার কত 64, তাহলে 64 বিয়োগ করলে স্যার পাবো 225 মানে 15 স্কোয়ার, তাহলে স্যার এটা 15 হবে, ক্লিয়ার? তো এখানে হবে 15। এবার ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত এই 16, উচ্চতাও তো আমরা এখনই বার করলাম, উচ্চতা হলো 15, এখানে যদি 15 হয় 2 দিয়ে কাটলে, দেখো 2 দিয়ে কাটলে 8 2 × 16, তাহলে 8 পূরণ কত 120 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং প্রত্যেক সমান বাহুর ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখানে বোঝো ভূমির 5/6, তাই তো? তোমার এইটুকু যদি বলি, এইটুকু হলো তোমার ভূমি, মনে করো 6x, তাহলে ভূমির 5/6 অংশ হলো প্রত্যেকটা সমান বাহু, তাহলে এই দুটো হবে 5x, একটা হবে, এটা হবে 5x। ঠিক আছে,
এবার পরিসীমা হলো 544, পরিসীমা এখান থেকে কত পাচ্ছি বলো, 5 5 10 6 16 পাচ্ছি, 16x পাচ্ছি, তাহলে 16xের মানই হলো 544। ওকে, 16 দিয়ে কাটো, 3 16 48, 6 লাগবে, 4 16 64, এক্সের মান কত পেলাম, 34 পেলাম। এবার তুমি কি এটা বার করতে পারবে, এই উচ্চতাটা কত হচ্ছে, এটা যদি 6x হয় তাহলে এটা 3x হবে, এটা 3x হবে। দেখো এটা এখান থেকে একটা টিপলেট বলতে পারছো, এটা 5 হলে, এটা 3 হলে, এটা হবে 4, তাহলে এটা হবে 4x। কী করে দেখো, 5 স্কোয়ার হয় 25, 3 স্কোয়ার হয় 9, তাহলে তোমার এখানে কত হবে, বিয়োগ করলে 16 হবে, 16 মানে 4 স্কোয়ার, তাহলে এখানে 4xই হবে। ঠিক আছে, এটা যদি টিপলেট মুখস্থ করে ডাইরেক্ট হয়ে যাবে, বা কনসেপ্ট তো আগেরগুলিতেও ক্লিয়ার করে দিয়েছি কীভাবে বার করতে হয়, হয়ে গেল। তাহলে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র রয়েছে, যেটা আমরা শিখেছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দাও। ভূমি হলো 6x, উচ্চতা কত পেয়েছি, 4x পেয়েছি। 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে 3 4 12, এখানে কিন্তু দুটো এক্স স্কোয়ার পেলাম, এটা কি পেলাম, ক্ষেত্রফল। এবার বলো তো, এক্সের মান তো জানি 34, তাহলে 12 ইন্টু 34 স্কোয়ার করে দাও, তাহলে 12 ইন্টু 34 স্কোয়ার বার করার শর্ট টেকনিক কি, শেষে 4 আছে, 4 স্কোয়ার 16, 6 লিখে দাও, হাতে কত হচ্ছে 1, তুলে রাখো। এই দুটোকে গুণ করো, 3 4 12, তাকে ডবল করো, 12 ডবল 24, হাতে স্যার 1 ছিল, 24 একে 25 5, হাতে এখন 2 আছে, প্রথমটা স্কোয়ার করো, 3 স্কোয়ার 9, হাতের 2 কত 10 11, একে গুণ করো, 6 বারং 72, 2 হবে শেষে, হাতে 7 রয়েছে, 5 বারং 60, হাতে 7 ছিল, 7 বসে গেল, এখনও 6 আছে, 12কে 12 6 18, 8, হাতে 1 রয়েছে, 12কে 12 রেখে 13, এত বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে, বি হবে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেনে যাই। একুশেরটা কি বলেছে দেখো, একুশেরটা বলেছে তোমার কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রতিটি 10 সেমি এবং তাদের অন্তর্বৃত্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। দেখো এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ডাইরেক্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো হাফ এ স্কোয়ার সাইন থিটা। ঠিক আছে, দেখো এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে যে সমান দুটো বাহুর কথা বলেছে সেটাকে আমরা ধরবো এ। ঠিক আছে, তাহলে এ সমান সমান এখানে হবে 10 সেমি, তাহলে হাফ এ স্কোয়ার মানে 10 স্কোয়ার 100, আর সাইন থিটা মানে এখানে 30 ডিগ্রি আছে, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত বলো। ঠিক আছে, সাইন স্কোয়ার মানে সাইন 30 ডিগ্রির মান হলো তোমার হাফ হয়, তাহলে এখানে হাফ দাও। এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 50 দুগুণি 100, 2 দিয়ে কাটো 25 দুগুণি 50, তাহলে সমান সমান 25 বর্গ সেমি হবে অ্যান্সার। ওকে, যদি কোণ দেওয়া থাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবং যদি সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেই প্রতিটির বাহুর দৈর্ঘ্যকে তুমি এ ধরবে। সূত্র কী হবে, ক্ষেত্রফলের হাফ স্কোয়ার সাইন থিটা, এটা হলো ক্ষেত্রফল বেরোবে, ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল বেরোবে এখান থেকে, তাহলে হাফ ইন্টু এ মানে 10 পেয়েছি, এ স্কোয়ার মানে 10 স্কোয়ার 100, বাই তোমার গুণ সাইন থিটা, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রির কথা বলেছে, সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে কি হাফ দিয়ে গুণ করে দাও, ক্যালকুলেশন করো, 25 বর্গ সেমি হবে 21-এর কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। পরেরটা করো, পরেরটা কি বলেছে দেখো, 22 নম্বর বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সেমি এবং অন্তর্বৃত্ত কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত। ঠিক আছে, এবার যদি উচ্চতা চাই, ক্ষেত্রফলের সূত্র কী বেরোলো, হাফ স্কোয়ার সাইন থিটা, এটা হলো ক্ষেত্রফল। আর যদি উচ্চতা চায়, উচ্চতা চাইলে কি করবে, উচ্চতা সমান সমান লিখবে, উচ্চতা হলো তোমার এ সাইন থিটা। ঠিক আছে, এ মানে কি ধরবো, এইটা 40 ধরবো, এ মানে হলো 40 আর সাইন থিটা। ঠিক আছে, এ মানে হলো 40 ইন্টু সাইন থিটা মানে সাইন 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি লিখে দাও। এ মানে হলো 40, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√3, ক্যালকুলেশন করো, এখান থেকে √3 দিয়ে কাটলে 20 দুগুণি 40, তাহলে তোমার 20√2 পড়ে থাকবে, √2 দিয়ে কাটলে 20 দুগুণি 40, 20√2 পড়ে থাকবে, তাহলে 20√2 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে, এত সেমি হবে অ্যান্সার। দেখো 40কে যদি এটুকু না বুঝে থাকো তাহলে কি হচ্ছে, আরেকবার বোঝো, 40 মানে কি 20 ইন্টু 2 বলতে পারি, বাই √2 আছে, √2 দিয়ে কাটলে কী পাবো, 2কে কাটলে একটা √2 পাবো, তাহলে 20√2 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে, বোঝা গেল। তাহলে এটার
ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 64 সেমি এবং অসমান বাহুটির দৈর্ঘ্য 24 সেমি হলে ত্রিভুজের প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য কত? দেখো এখান থেকে 64 থেকে 24 বাদ দাও, তাকে হাফ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 64 থেকে 24 বাদ দিলে 4 4 মিলে গেলে 0, 40, তাহলে 40-এর হাফ 20 হবে অ্যান্সার। কী করে স্যার? ডিটেলস বোঝান, চলো বোঝাই। মনে করো এইটা রয়েছে, এইটা বলে দিয়েছে 24 অসমান বাহু, তাহলে এইটা কত হবে? এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, দুটো সমান সমান হবে। আর পরিসীমা মানে কি? তোমার এক্স ইন্টু এক্স যোগ 24, তিনটে বাহুর যোগফলই হলো পরিসীমা। পরিসীমা মানে তোমার সরি এক্স ইন্টু বলছে কেন, এক্স যোগ 24, তিনটে বাহুর যোগফলই হলো পরিসীমা। তিনটে বাহুর যোগফলই হলো পরিসীমা, যেটা দেওয়া আছে স্যার 64। তাহলে এখান থেকে পাচ্ছি 2x সমান সমান 64, 24 অপশে গেলে বিয়োগ 24। এই কারণে আমি বললাম অসমান বাহুটাকে বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটা দুটো সমান বাহুর যোগফল, তাহলে হাফ করে দিলে হয়ে গেল। তাহলে এখান থেকে 2x সমান সমান এখানে পাবো হলো 40, একে হাফ করে দাও, 2 দিয়ে কেটে দাও 20, তো এক্সের মান হলো 20 সেমি হবে অ্যান্সার, যেটা শর্ত মুখে মুখে হয়ে গেল। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলে লাইক করে যাও। চলো পরের কোশ্চেনে কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 162, সমান বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য 41 সেমি হলে ত্রিভুজের অসমান বাহু দৈর্ঘ্য কত? এটাও হয়ে যাবে 41কে 2 দিয়ে গুণ করো, তার সেটা এইটার থেকে বিয়োগ করে দাও। মানে এটা যদি 41 হয় এটাও 41, তাহলে দুবার 41, তাহলে 41 ইন্টু 2 কত হবে? 2 1 2 4 2 8 82, এটার থেকে বাদ দেবে পরিসীমা থেকে 162 থেকে 82 বাদ দেবে 0, আর এখানে 8 80 পাচ্ছি, তাহলে 80 সেমি হবে এইটা, 80 সেমি। বোঝা গেল? তো ত্রিভুজটির অসমান বাহুর দৈর্ঘ্য কত? 80 সেমি, যেটা বিতে আছে। বি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ দেওয়া আছে 42 সেমি, 34 সেমি এবং 20 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটি মনে করো বিষমবাহু ত্রিভুজ রয়েছে, যার একটা আছে 42 মনে করো, একটা আছে 34 মনে করো, আর একটা আছে মনে করো 20 আছে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √r এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, এবার এস মানে কি? এস মানে হলো অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমা কত বলো? পরিসীমা পাচ্ছি 20 যোগ 34 যোগ 42, এখান থেকে পাচ্ছি 4 2 6, 4 5 6 7 8 9 পাচ্ছি, এখানে 9 লেখো। একে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধ পরিসীমা পেয়ে যাবে। 4 2 8, 8 2 16, তো 48 পাবে। 48 সেমি পাবে, এটা হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা পেলে। ওকে, তাহলে অর্ধ পরিসীমা যদি 48 পাও, তাহলে এখানে লেখো 48 এস ইন্টু এস মাইনাস এ, 48 মাইনাস 20 ধরো, 48 মাইনাস 20 কত হবে? এখান থেকে 8 যাবে, 28 পাবে, ইন্টু দাও এস মাইনাস বি, 48 মাইনাস 34 করো, 4 4 8, এখান থেকে পাচ্ছ 14 পাচ্ছ, ইন্টু দাও 48 মাইনাস সি কত আছে? সি 42 বিয়োগ করো, 42 বিয়োগ করো, এখান থেকে পাচ্ছি 6, এখান থেকে পাচ্ছি শুধু 6 থাকছে। ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে যদি ক্যালকুলেশন করি কী কী পাবো বলো? রুটের বাইরে ডাইরেক্ট বার করো এক এক করে, এক এক করে রুটের বাইরে বার করো। তোমার 14 আছে, এই 28কে আমি বলতে পারি 7 ইন্টু 4, 4 7 28, 7কে এই 14কে বলতে পারি 7 ইন্টু 2, তাহলে দুটো 7-এর জন্য একটা 7 বেরোলো। ঠিক আছে, এখান থেকে এটাকে বলতে পারি 2 ইন্টু 3, তাহলে এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো। এখান থেকে বলতে পারি তোমার 3 16 48, তাই তো 16 ইন্টু 3 বলতে পারি, এই দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো। আবার এই 4 আর এই 16 যদি বলি, তাহলে 4 16 64, 8 স্কোয়ার 64, তাহলে বেরোলো একটা 8, এগুলিকে গুণ করে দাও। 7 2 14, 3 14 42, 42 ইন্টু 8, 8 2 16 6, 4টা 32, আর 1 33, তো এত বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে রয়েছে। তাহলে 25-এর এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পরের কোশ্চেনে চলো।
26 নম্বর কী বলেছে? 26 নম্বর বলেছে একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ দেওয়া আছে 25 সেমি, 60 সেমি এবং 65 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত? দেখো বিষমবাহু ত্রিভুজ রয়েছে, দেখো ত্রিভুজের পরিসীমা মানে কি, একটা মনে করো 65 আছে, একটা 60 আছে, আর একটা মনে করো 25 আছে। ওকে, তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটে বাহু যোগফল, তাহলে তিনটেকে যোগ করে দাও, তাহলে শেষে তোমার 5 5 10 0, হাতে আমার কত রয়েছে 1, 6 6 12 13 14 আর 1 15, তো 150 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, একটি বিষমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেমি এবং তার ক্ষেত্রফল 84 বর্গ সেমি, বৃহত্তম বাহু এবং ভূমির উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখো একটি বিষমবাহু ত্রিভুজ রয়েছে, মনে করো একটা বিষমবাহু ত্রিভুজ রয়েছে এই রকম, যার ভূমির দৈর্ঘ্য 14 এবং ক্ষেত্রফল আছে 84, আর কি বলেছে যে বিপরীত কৌণিক বিপরীত কৌণিক বিন্দু থেকে, মানে এইটা ভূমির উপর, এই যে বৃহত্তম বাহু বা ভূমির উপর যে লম্ব রয়েছে এইটার মান কত? এটাকে তাহলে আমরা ধরবো কি এইচ ধরবো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 14 ইন্টু উচ্চতা এইচ সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে কত স্যার? 84 বর্গ সেমি। তাহলে হয়ে গেল ক্যালকুলেশন। এখান থেকে এবার কাটো, তোমার 7 দিয়ে কাটো, 7 দুগুণি 14, 7 বারং 84, 2 2 কেটে দাও, এই সমান সমান কত পেলাম? 12, তাহলে 12 সেমি হবে এইটা, যেটা অপশান নাম্বার বিতে আছে। ওকে, বিপরীত কৌণিক বিন্দু থেকে যদি বৃহত্তম বাহুর উপর লম্ব টানা হয় বা ভূমির উপর লম্ব টানা হয়, তার দৈর্ঘ্য হবে 12 সেমি। পরে কোশ্চেন বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি 4 সেমি অপরটি 8 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো সমকোণী ত্রিভুজ, এইটা এই কোণটা স্যার 90 ডিগ্রি, তাহলে একটা আছে 8 সেমি একটা আছে 4 সেমি, মনে করো এটাকেই 8 ধরি এটাকেই 4 ধরি, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো এইটা কি ত্রিভুজটার উচ্চতা হলো না? সমকোণী ত্রিভুজের এই যে লম্বটা এটাই হলো ত্রিভুজের উচ্চতা, তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে ক্ষেত্রফল, ভূমি কত 8, উচ্চতা কত 4, তাহলে ক্ষেত্রফল কত পাবো? 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, তো 4 4 16 বর্গ সেমি পাবো, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেনে আসো, কি বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 6 সেমি ও 8 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো 10 সেমি, সমকোণ সংলগ্ন বাহু একটা 6 আছে একটা 8 আছে, তো এটাকে 6 ধরি এটাকে 8 ধরি, ক্ষেত্রফল যেছে মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো, ভূমি কত 8 ইন্টু উচ্চতা কত 6, এই 10-এর কোনো কাজই নেই এখানে, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, তো 4 ছক 24 বর্গ সেমি হবে, যেটা হলো ক্ষেত্রফল, অপশান নাম্বার বিতে আছে, কারণ সমকোণী ত্রিভুজের এই যে লম্বটাই হলো তার উচ্চতা, ঠিক আছে? তো ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের 24 বর্গ সেমি। পরবর্তী কোশ্চেন 30 নম্বর বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেমি এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 9 সেমি ও 12 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে এটাকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দাও, হাফ ইন্টু তাহলে একটা 12 হবে আর উচ্চতা মনে করো 9, আগের কনসেপ্টটা ছবি এঁকে দেখিয়েছি, তো এটাকে আর ছবি আঁকলাম না, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তো 6 নং 54 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন বলেছে দেখো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যথাক্রমে 12 সেমি 16 সেমি, ত্রিভুজটির অতিভুজ কত? তাহলে এই যে সমকোণ সংলগ্ন একটা আছে 12 আছে একটা আছে 16 আছে, মনে করো এটা 12 এটা 16, তুমি যদি টিপলেট মনে থাকে তোমার, তাহলে দেখো এটা তোমার 3 4 12 হয়, এটা দেখো 4 4 16 হয়, তার মানে 3 4 5-এর টিপলেট, তাহলে এখানে 5 যাবে, দেখো প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 4 দিয়ে গুণ করে 4 4 5 20 সেমি হবে অ্যান্সার, যেটা সিতে আছে। আর যদি এটাতে না, যদি টিপলেট মুখস্থ না থাকে তাহলে কি করবে, যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করবে। অতি মানে কত? অতি চেয়েছে, তাহলে লম্ব কোনটা? লম্ব আছে 12, তাহলে 12 স্কোয়ার যোগ ভূমি কত? ভূমি আছে 16, তাহলে 16 স্কোয়ার কত হচ্ছে? 12 স্কোয়ার 144 প্লাস 16 স্কোয়ার 256, কত হলো দেখো 6 4 10 0, হাতে 1 রয়েছে, 5 4 9 রেখে 10, 2 3 আর 1 4, 400, অতি স্কোয়ার মানে 400, তাহলে অতি সমান সমান √400 মানে কত? 20, টিপলেটেই হয়ে গেল, বোঝা গেল? তো এটার 20 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। তো টিপলেট এই কারণে মুখস্থ করবে। পরের কোশ্চেন দেখো কী বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 15 সেমি 20 সেমি এবং অতিভুজ 25 সেমি হলে ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য কত? ছবি আঁকি সুন্দর করে বুঝতে পারবে।
এই যে সমকোণী ত্রিভুজ, এই কোণটা হলো 90 ডিগ্রি। ওকে, বাহুদ্বয় মানে বাহুর সঙ্গে যেটা আছে, একটা আছে 20 আছে, একটা আছে 15 আছে, অতিভুজ আছে 25 আছে। এবার আমাদের চেয়েছে বলছে ত্রিভুজটি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব, মানে এই কোণ থেকে এই অতিভুজের উপর এই লম্বটা, মানে এটাকে এইচ ধরো, এটা চেয়েছে। এবার দেখো দুদিক দিয়ে আমরা ক্ষেত্রফল বার করতে পারি, সেটাকে মেলাবো। কীভাবে বোঝো? আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটার ভূমি কত? 20, একই ত্রিভুজ কিন্তু, এটা 20, উচ্চতা কত? 15। তাহলে এইটা কি পেলাম? ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। আবার বলতে পারি হাফ ইন্টু, যদি তুমি এই দিক থেকে ধরো তাহলে এটা ভূমি পাচ্ছি, এই 25টা ভূমি, 25 ইন্টু উচ্চতা কত? এই উচ্চতা এইটা, যেটাকে আমরা এইচ ধরেছি, তাহলে এখানে এইচ দাও। তাহলে দুটোই তো সেম ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে মাঝখানে সমান দিতেই পারি। তো এই হাফ কেটে দাও, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটো, 4 5 20। তো এইচ সমান 3 4 12 হলো। তাহলে 12 সেমি হবে এইটুকুর মান। এটাই আমাদের চেয়েছিল, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় 10 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় 10 সেমি, তার মানে এইটা আর এইটা 10 হবে। ঠিক আছে, এই দুটো 10 হবে, কারণ অতিভুজটা তো বড় হবে, বোঝাই যায়। তো এই দুটো 10 হবে। এখান থেকে ক্ষেত্রফল চেয়েছে, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো। ভূমি 10, উচ্চতাও 10, 2 দিয়ে কাটো, 5 2 10। তো 5 10 50 বর্গ সেমি হবে ক্ষেত্রফল, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের কোশ্চেনে আসো। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটাকে পিএল এর সূত্রে করো। ভূমি 20% বৃদ্ধি পাচ্ছে, পিএল এর সূত্র চঞ্চল ঘোষ স্যার যে ভোল্ট 1 আছে সেটাতে আমি বহুবার করিয়েছি। তো দেখো ভূমি যদি 20 সেমি বৃদ্ধি পায়, মনে রাখবে যেটা প্লাস হচ্ছে, মানে পিএল এর সূত্র কি? এ প্লাস বি প্লাস এই বাই 100, এটাকেই মনে রাখবে। এবার চিহ্নটাকে পরিবর্তন করবে। দেখো এর 4টে সূত্র আমি চাইলে তোমাদেরকে মুখস্থ করাতে পারতাম, কিন্তু একটাই মুখস্থ করবে, বাকি কী করে চিহ্ন পরিবর্তন হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অত মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, এ প্লাস বি প্লাস এই বাই 100। দেখো এটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই দেবে। উচ্চতা 30% বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্লাস বি দেবে। এবার এইটার আগে কিছু নেই, মানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, দুটো গুণ করে মাঝে বসাতে হয়, এই বাই 100। তাহলে এখান থেকে 20 গেল, প্লাস বি মানে হলো 30, প্লাস 20 ইন্টু 30 বাই 100। তো এখানে 30 20 50, দুটো শূন্য কেটে দাও, প্লাস 3 2 6, তো 56% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো এটাতে আরও একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ত্রিভুজের ভূমি 30% হ্রাস, উচ্চতা 20% হ্রাস, ক্ষেত্রফল কত হ্রাস পাবে? ভূমি 30% হ্রাস, তাহলে -30 দেবে, এটা এ গেল, এ তারপরে -20 দেবে, এটা বি গেল। এই দুটো চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, এই বাই 100, মানে 30 ইন্টু 20 বাই 100। দুটো শূন্য কেটে নাও, তাহলে এখান থেকে পাচ্ছি -50 প্লাস 6, এখান থেকে যদি বিয়োগ করো কত হবে? 44 হবে। তো 44 তো 44% কমবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। তো চলো টোটাল তোমাদের নিমেষাঙ্ক চঞ্চল ঘোষ বইয়ের ত্রিভুজ সংক্রান্ত যে তোমাদের 35টি কোশ্চেন ছিল, পেজ নাম্বারও আমি শুরুতে বলে দিয়েছি, একটুখানি দেখে নিও। 35টি কোশ্চেন কমপ্লিট করে দিলাম। তো ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমি তোমাদের জন্য তো টোটাল চ্যানেলে প্লেলিস্ট বানিয়ে দেবো, তো তোমাদের সুবিধা হবে। এছাড়া দেখবে আমি সুবিধা স্যারের বইও সলভ করিয়েছি, চঞ্চল ঘোষ স্যারের যেটা পার্ট 1 সেটাও সলভ করিয়েছি, এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কিন্তু করানো আছে। ডাব্লিউবিপির তোমাদের ডাব্লিউবিপির লেডি কনস্টেবল বলো, কনস্টেবল বলো, এসআই বলো, যত পুলিশের পরীক্ষার কোশ্চেন রয়েছে, তো প্রিভিয়াস ইয়ারের টোটাল একটা প্লেলিস্ট আছে। ওটা তোমরা যদি পুলিশের ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, তো তুমি সেটাকে কমপ্লিট করো। রেলের প্লে লিস্ট আছে, রেলের প্লে লিস্ট কমপ্লিট করো, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো, দেখা হবে খুব তাড়াতাড়ি।